নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজ 5 সেপ্টেম্বর, জাতীয় শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তার আদর্শকে সামনে রেখে সারা দেশে পালিত হয় দিনটি শিক্ষক দিবস হিসাবে। বর্তমানের শিক্ষকরা তাকে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এদিন শিক্ষক দিবস উপলক্ষে হরিণঘাটার বড়জাগুলি বলাইকান্তি সাহার বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হরিণঘাটা কেন্দ্র ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বড়জাগুলি শাখা। উপস্থিত ছিলেন এলাকার বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা। ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান চলে, আবৃত্তি, গান ও আলোচনা। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন দুটি কেন্দ্রের ফণীভূষণ দাস ও শিক্ষক রমেন্দ্র প্রসাদ ত্রিবেদী। এছাড়াও শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর রঞ্জন সরকার, সত্যেন্দ্রনাথ রায়, বলাইকান্তি সাহা, তুষারকান্তি নাথ, দিলীপ পাল, দিলীপ মণ্ডল, দীপ্তি মণ্ডল, দুঃখীরাম রায় ছাড়াও অন্যান্য শিক্ষক মণ্ডলীরা। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। সম্মিলিতভাবে চিকিৎসক দিবস এবং শিক্ষক দিবস আমরা প্রতিবার পালন করি। তো আজকে জানেন, আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিন। সেই দিনটা শ্রদ্ধার সাথে আমাদের দেশে, সারা দেশে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তারই অঙ্গ হিসাবে আমরা প্রতি বছরে না, এবছরও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হরিণঘাটা বিজ্ঞান কেন্দ্র এবং বড়জাগুলি বিজ্ঞান সভা যৌথ উদ্যোগে এই দিনটি পালন করে আসছি। আরও অন্যান্য যে কর্মসূচির মধ্যে এটাও আমরা কর্মসূচির মধ্যে পালন করে আসছি। আমরা আমাদের আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানের সূচনা করব। আমাদের প্রতিযোগিতা সর্বপল্লী রাধাকৃষ্ণন আর জন্মদিন আমাদের ভারতবর্ষের অন্যতম সেরা শিক্ষক। তার জন্ম থেকে জাতীয় শিক্ষক দিবসে পালিত হয়। যদিও আন্তর্জাতিক শিক্ষক দিবস 5ই অক্টোবর, আমাদের আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই দিবসটি আমরা উদযাপন করছি, পালন করছি। প্রথমেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার কর্মকাণ্ডে যে অনুপ্রেরণা, তার যে কর্মযজ্ঞ তাকে আমাদের অনুপ্রাণিত নিশ্চয়ই করবে, সেই শপথ আমরা নিতে চাই। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি বিশেষ করে বিজ্ঞান মঞ্চকে ধন্যবাদ জানাবো। আমরা দেখেছি যে কোনো দেশে যখন বিপ্লব হয়েছে, প্রত্যেকটা বিপ্লবের আগে সেইখানে কিন্তু একটা শিক্ষার চেতনা যে উন্মেষ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে রাজতন্ত্র হোক, গণতন্ত্র হোক, সমাজতন্ত্র সব হওয়ার পরেও আজকে পৃথিবীর বিভিন্ন দেশে কোথাও রাজতন্ত্র, কোথাও গণতন্ত্র, কোথাও সমাজতন্ত্র রয়েছে। কিন্তু সাধারণ মানুষের জীবনে বোধহয়
আপাত দৃষ্টিতে যে ডিফারেন্স প্যাটার্ন নেই, হারিয়ে যান, তারপর হাই স্কুলে গিয়ে হারিয়ে যান, মাধ্যমিক পরীক্ষা দিয়ে একটা অংশ হারিয়ে যান। 2022 সালে প্রায় 6 লক্ষ ছাত্রী তারা পরীক্ষা দেননি। মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা, ভালোবাসা এবং তাদের দীর্ঘ জীবন আমি কামনা করছি। দুইটি কথা বলে শেষ করব। আজকে সভাপতি ডক্টর রঞ্জন সরকার মূল্যবান কয়েকটি কথা এখানে বলেছেন। নিয়েছি যে কি করে কবিতা বলবো, হাতে পেয়েছি যে একতাল মাটি, কি করেই তুলব। আমি শিক্ষক, সারাটা জীবন জ্বালবো আর জ্বলবো। যত ভাগ পাতা থাক চারিদিকে, সরল রেখায় চলবো। আমি শিক্ষক, আমি আজকে শিক্ষক দিবস, রাধাকৃষ্ণনের জন্মদিন আজকে। সেই হিসেবে প্রত্যেক শিক্ষকরা আজকে এটা পালন করে এবং ছাত্রছাত্রীরাও পালন করে। সম্প্রতি আপনি তো শিক্ষারত্ন পেয়েছেন, তাই এবং আপনি একজন শিক্ষক, সেই হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে আপনি সমাজকে বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? প্রথমেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হরিণঘাটা শাখা এবং বড়জাগুলি সভা যৌথভাবে যে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, সবাইকে, তাদের যে কর্মকর্তা আছেন প্রত্যেককে আমার অভিনন্দন জানাই এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার। বড়জাগুলি এবং হরিণঘাটার শিক্ষক যারা আছেন, মূলত প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলে যারা শিক্ষক আছেন, তারা অনেকেই আজকে এসছেন। তা এরকম একটা পরিবেশে অনেক কথা আলোচনা হলো আজকের। শিক্ষার বিভিন্ন ধাপ, শিক্ষাকে আমরা আরও বেশি করে ছাত্রছাত্রীদের মধ্যে, সমাজের সর্বস্তরে আমরা কি করে নিয়ে যেতে পারি সে সম্পর্কে নানা দিক আলোচনা করা হলো। আমার যে বক্তব্য, প্রতিবন্ধকতা থাকবেই, বাধা থাকবেই, কিন্তু শিক্ষক, ছাত্র এবং অভিভাবক তারা যদি যৌথভাবে একাগ্র চিত্রে ব্রত নিয়ে যদি আমরা এগোই, তাহলে সেই বাধাগুলো খুব সহজে অতিক্রম করতে পারবো। বিশেষত বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে হাতে কলমে শিক্ষা, হাতে কলমে কাজ করে পরীক্ষা নিরীক্ষা করে যদি আমরা তাদের দেখাতে পারি, তাদের যে আগ্রহ তৈরি হবে, সেই আগ্রহতে তারা স্কুলে আসবে, তারা বিষয়বস্তুগুলোকে আরও বেশি করে আত্মস্থ করতে পারবে। এবং প্রাথমিক বিদ্যালয়ের কথা যদি ভাবি, ধরুন পাতা পড়াচ্ছেন, পাঁচটা বিভিন্ন ধরনের পাতা এনে তাদের হাতে দিয়ে যদি আমরা সেই শিক্ষাটা দিতে পারি, এটা সরলপত্র, এটা যৌগিকপত্র, এটা এই, এটা সেই শিক্ষাটা অনেক বেশি কার্যকরী হবে। সুতরাং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এটাই বলতে পারি যে শিক্ষকরা যদি যথাযথভাবে আলোকপাত করে নিজের কাজে, নিজের প্রসেস, মানে আমাদের যে পেশা তার উপরে, তাহলে সাফল্য আসবেই। এটাই আমার বলার। আপনি কোন স্কুলে এখন আছেন? আমি ফতেপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহশিক্ষক। আপনার নামটা কি বলবেন? তুষারকান্তি নাথ। ধন্যবাদ। থ্যাংক ইউ।